নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 12 বছর পর ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক ও জাতিকাদের দারুণ সুযোগ আসতে চলেছে। এই 4 রাশির জাতক এবং জাতিকাদের কঠিন সময় শেষ হবে এবং শুরু হবে উন্নতির সময়। কোন কোন দিক থেকে এই 4 রাশির জাতক এবং জাতিকাদের উন্নতি আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। আর যারা মনে করছেন ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে অনলাইনে নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা বিচার করাবেন অথবা কুষ্টি বানাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। আগামী 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি 12 বছর পর মিথুন রাশিতে প্রবেশ করছে এবং এই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে অতিচারী অবস্থায় 18ই অক্টোবর 2025 পর্যন্ত। দেবগুরু বৃহস্পতি সাধারণত একটি রাশিতে অবস্থান করে 1 বছর, কিন্তু দেবগুরু বৃহস্পতির গতিবেগ যেহেতু অত্যন্ত তীব্র থাকছে, কাজেই 12 মাসের কোর্স পূরণ করবে 5 মাসে। কাজেই আপনার ব্যক্তিগত জন্মকুষ্ঠিতে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকে তবে দ্রুত গতিতে উন্নতি হবে, কিন্তু এই দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি অশুভ থাকে তখন আপনার সাথে কিছু না কিছু অশুভ ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটবে। তার জন্য আপনি যদি মনে করেন আগে থেকেই দেবগুরু বৃহস্পতির মন্ত্রপুত রক্ষা কবচ ধারণ করবেন। যদি ধারণ করে নিতে পারেন তবে 15ই মে থেকে 18ই অক্টোবরের মধ্যে আপনার দীর্ঘদিনের জমে থাকা মনের ইচ্ছা যেমন পূরণ হবে, ঠিক তেমনই দেবগুরু বৃহস্পতির কৃপা পাবেন এবং অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হবেন। প্রথমে আসি ধনুরাশির জাতক ও জাতিকাদের কথায়। ধনুরাশির সপ্তমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, কিন্তু আপনাকে মনে রাখতে হবে ধনুরাশির জাতক এবং জাতিকাদের শনির ঢাইয়াও রয়েছে। কাজেই দেবগুরু বৃহস্পতির গোচর এই সময় আপনাকে অনেকটাই স্বস্তি দিতে চলেছে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে একাদশভাবে, সপ্তম দৃষ্টি পড়ছে রাশিতে এবং নবম দৃষ্টি পড়ছে পরাক্রমভাবে। কাজেই এই সময় আপনার সাথে যে যে ঘটনা ঘটবে এবার ডায়েরিতে নোট করে রাখুন। প্রথম, যারা ব্যবসা বাণিজ্য করছেন, যেহেতু সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে, কাজেই ব্যবসায় দেখবেন আপনার বিক্রি বেড়ে যাবে আর এখান থেকে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। সপ্তম ভাব নির্দেশ করে পার্টনারকে, কাজেই এখনও পর্যন্ত যাদের বিবাহ হয়নি, বিবাহের জন্য পাত্রপাত্রী যারা দেখাশোনা শুরু করেছেন বা ভাবছেন করবেন, তাদের জন্য দারুণ সময়। এই সময় পছন্দসই পাত্রপাত্রীর সাথে আপনার বিবাহ হয়ে যাবে। একাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দেখবেন একাধিক পথে আপনাকে অর্থ উপার্জনে সাহায্য করবে। আপনি যদি চাকরি করেন, চাকরির পাশাপাশি এই সময় ব্যবসা করার প্রতি মানসিকতা জন্মাবে। আপনি যদি ব্যবসা করেন তবে ব্যবসাকে বড় করবেন, দ্বিতীয় ব্যবসা শুরু করার প্রচেষ্টা করবেন। এই সময় আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়বে, কারণ বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশিতে। পরাক্রমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাকে সাহস দিবে,
যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সচেতনতা দিবে, জ্ঞান দিবে, বুদ্ধি দিবে, যার কারণে দেখবেন এই সময় আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। ভাইয়ের সাথে বোনের সাথে যে একটা মধুর সম্পর্ক তা কিন্তু কিছুটা কমে গিয়েছিল, সেটা কিন্তু এবার বাড়বে। উপায় হিসাবে প্রতিদিন মাতা লক্ষ্মী দেবী এবং নারায়ণের পুজো করবেন। প্রয়োজনে দেবগুরু বৃহস্পতির মন্ত্রপুত রক্ষা কবচ ধারণ করবেন। এবার আসি মকর রাশির জাতক এবং জাতিকাদের কথায়। মকর রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই মকর রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক ক্ষেত্রে যে অসুস্থতা ছিল সেটা কিন্তু কমবে। আপনি যে ঋণের মধ্যে ডুবে গিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। এছাড়াও দেখবেন পারিবারিক যে শত্রুতা ছিল সেই পারিবারিক শত্রুতা কমবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু কর্মভাবে থাকছে, কাজেই এই সময় আপনার কর্মের উন্নতি হবে। যারা বেকার রয়েছেন বেকারদের চাকরি হবে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে দ্বাদশভাবে। দ্বাদশ ভাব নির্দেশ করে বিদেশকে, দ্বাদশ ভাব নির্দেশ করে শয্যা সুখকে। কাজেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন সুখের হবে, শয্যা সুখ পাবেন। এর পাশাপাশি যারা বিদেশে যেতে চাইছেন অথবা যারা বিদেশ থেকে দেশের মাটিতে ফিরতে চাইছেন তাদের জন্য সময়টি খুবই গুরুত্বপূর্ণ। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ধনভাবে। কাজেই ধনের ভাণ্ডারকে পরিপূর্ণ করবে এই দেবগুরু বৃহস্পতি। শর্ত একটাই, আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকা চাই। যদি শুভ না থাকে ভগবান বিষ্ণুর কূর্ম অবতারের প্রতিদিন পূজা করা শুরু করুন এবং মন্ত্রপুত দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচ ধারণ করুন। এবার আসি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কথায়। কুম্ভ রাশির পঞ্চমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মনে রাখতে হবে আপনাদের শনির সাড়ে সাতির শেষ চরণের মধ্যে দিয়ে পাস করছেন। এই সময়ের মধ্যে কুম্ভ রাশির যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে। যারা গবেষক রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। এই সময় গবেষকরা এমন কোনো কিছু আবিষ্কার করে দিবেন যার কারণে দেখবেন আপনাদের মান সম্মান অনেকটাই বেড়ে যাচ্ছে। যাদের সন্তানজনিত সমস্যা রয়েছে সেই সমস্যা দূরীভূত হয়ে যাবে। কুম্ভ রাশির পঞ্চম দৃষ্টি যেহেতু ভাগ্যভাবে পড়ছে, এই সময় আপনি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, এমনকি ভাগ্যের জোরে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। কুম্ভ রাশির সপ্তম দৃষ্টি যেহেতু একাদশভাবে পড়ছে, কাজেই এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জনের কথা চিন্তাভাবনা করবেন। যারা চাকরি করছেন চাকরির পাশাপাশি ব্যবসাতে আসতে পারেন। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন পুরনো ব্যবসাকে নতুনভাবে সাজাবেন। এছাড়াও আপনার মধ্যে দেখবেন একাধিক ব্যবসা করার একটা মানসিকতা আসবে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি কিন্তু হবেই হবে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে রাশিতে, কাজেই এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। এই সময় কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের প্রতিদিন ওম সাং শনশ্চরায় নমঃ এই মন্ত্র পাঠ করা উচিত এবং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করা উচিত। প্রয়োজনে আপনাকে মন্ত্রপুত দেবগুরু বৃহস্পতির কবচ
ধারণ করতে হবে। এবার আসি পরবর্তী মীন রাশির জাতক এবং জাতিকাদের কথায়। মীন রাশির সুখভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, কিন্তু আপনাকে মনে রাখতে হবে শনির 7.5 মধ্যে দিয়ে আপনি পাস করছেন। কাজেই শনির একটা কিন্তু প্রভাব আপনার মধ্যে থাকবেই থাকবে। এই সময় মীন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সুখ, দাম্পত্য জীবনের সুখ বৃদ্ধি পাবে। সম্পত্তি ক্রয়ের শুভ যোগাযোগ আসবে। এই সময় আপনি যদি গাড়ি, বাড়ি বা যে কোনো ধরনের দামি কিছু কিনতে চান, তার জন্য সময়টি একেবারে শুভ। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে অষ্টমভাবে। কাজেই এই সময় ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি এবং গুপ্ত বিদ্যার প্রতি ঝোঁক দেখা দিবে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে কর্মভাবে। কাজেই এই সময় আপনার কর্মে উন্নতি হবে। আপনি যেই পেশার ব্যক্তি হন না কেন, কর্মে উন্নতি হবে, এটা গ্যারেন্টি। যারা চাকরি করছেন, চাকরির পাশাপাশি ব্যবসাতে আসতে পারেন। যারা ব্যবসা করছেন, ব্যবসাকে বড় করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। অবশ্যই নতুন ব্যবসা শুরুর আগে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, কারণ আপনার শনির 7.5 এখনও শেষ হয়নি। এই কথাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কাজেই শনিরও একটা প্রভাব থেকেই যাচ্ছে। এই সময় মীন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে। সম্পত্তি ক্রয়ের শুভ সুযোগ আসবে। এই সময় আপনি যদি গাড়ি কিনতে চান, বাড়ি তৈরি করতে চান অথবা দামি কিছু ক্রয় করতে চান, তবে সেই সুযোগও আসবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু অষ্টমে থাকছে, কাজেই এই সময় আপনার গভীর জ্ঞান অর্জনের সুযোগ আসবে। ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি আপনার রুচি বাড়বে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে কর্মভাবে। কাজেই কর্মের উন্নতি হবে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতি হবে, বেতন বাড়বে। যারা ব্যবসা করছেন, ব্যবসাতেও অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এছাড়াও এই সময় আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। যদিও নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে জানিয়ে রাখি, জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যাচ্ছে ধনভাবে। কাজেই কোথাও না কোথাও থেকে আপনার হাতে ধন আসবে, এটা কিন্তু নিশ্চিত। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে গিয়ে থাকে, সেই সম্পর্ক আবার জোড়া লাগবে। মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করুন। রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখবেন। এর পাশাপাশি পেটের সমস্যা থাকবে। পেটের সমস্যা কিছুটা বাড়তে পারে, সেদিকেও আপনাকে সচেতন থাকতে হবে। উপায় হিসাবে এই সময় আপনি ভগবান বিষ্ণুর পরশুরাম অবতারের পুজো করবেন, মাতা লক্ষ্মী দেবীর উপাসনা করবেন এবং যদি প্রয়োজন বোধ করেন তবে মন্ত্রপুত দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচ ধারণ করবেন, অনেকটাই উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।